আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার জন্য উত্তম একটা ব্যবস্থা করেছেন, যে জায়গায় আমরা সবাই মিলে একসাথে কোরআনটা শিখতে পারবো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। দেখেন, আমাদের এই ক্লাসগুলো বা এই কোর্সটা, 7 দিনের এই কোর্সটা কিন্তু শুধুমাত্র একটা কোর্স না। এটা একেবারে, আমি আপনাকে যদি বলি, এটা আপনার কোরআন শেখার একটা ভিত্তি। আর যে ভিত্তিটা আপনি হয়তো মনে করতে পারেন যে সিম্পল 7 দিন ক্লাস নেবে, তো এই তো, আসলে বিষয়টা তেমন নয়। আমরা আলহামদুলিল্লাহ কোরআনের পাঠশালা বিগত 6-7 বছর ধরে কোরআন শেখানোর জন্য ট্রাই করে যাচ্ছে, যারা এখনো পর্যন্ত কোরআনটা সহি শুদ্ধভাবে শিখতে পারি নাই। তো দেখেন, আমরা এই যে ট্রাই করতেছি, এটার কারণ কি? যাতে সবাই কোরআনটা সহিভাবে শিখতে পারে। তো এর ভিতরে দেখা যাচ্ছে অনেকেই হয়তো আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, আবার অনেকেই দেখা যাচ্ছে সাড়া না দিয়ে তার ইচ্ছা মতো সে চলতেছে, সে শিখতেছে বা শিখতেছে না। আমাদের যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেটা কেউ ফলো করতেছে, আবার কেউ ফলো করতেছে না। তো আপনাদের বলবো, আমাদের এটা কিন্তু শুধুমাত্র নামকে ওয়াস্তে একটা কোর্স নয়। এটা একেবারে আপনাকে আলিফ বা তা থেকে শুরু করে, কি বললাম, আলিফ বা তা থেকে শুরু করে কোরআন সহিভাবে শিখতে যে সকল নিয়ম কানুন যারা প্রয়োজন, তার সবকিছু কিন্তু আপনাকে এখানে শেখানো হবে। শুধু তাই না, আপনার কাছ থেকে আমাদের উস্তাদগণ আবার পড়া শুনবেন এবং ভুল হলে সেটা আবার সংশোধনও করে দিবেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এখন এই কোরআনটা আসলে আমরা কেন শিখব? তো দেখেন, এখানে আমি একটা কথাই বলি যে কোরআন আমাদের কয়েকটা কারণে শিখতে হবে। তার মধ্যে সবচেয়ে প্রধান যে কারণ, সে কারণটা কি জানেন? আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তো এই আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি আমার জিকির তথা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমার কোরআনটা শিখবে না, সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে এবং মৃত্যুর পরেও সে সর্বদা অশান্তিতে ভুগতে থাকবে। তো এখন আপনারা বলেন, আমাদের জীবন কতদিনের? দুনিয়ার জীবন 70, 80, 90 বা 100 বছর। তো এই 100 বছর যদি আমরা অশান্তিতে থাকি, তো আমরা কি আসলেই, আপনার কি ভালো লাগবে বলেন? ভালো লাগবে না। ঠিক তেমনি আমারও ভালো লাগবে না। আর এই জন্যই আমরা ট্রাই করতেছি আপনার ভালো লাগা যাতে কাজ করে, আপনি যেন ঘরে বসেই কোরআনটা সহিভাবে শিখতে পারেন। সেজন্যই আল্লাহু আকবার। তো এরপরে যে বিষয়টা বলবো, যে দেখেন, কোরআনটা সব সময় আমাদের জন্য আশীর্বাদ। আপনারা অনেকেই শুনেছেন যে কোরআন মুসলিমদের জন্য বা মানব জাতির জন্য একটা কি সংবিধান, একটা জীবন বিধান। মানে আপনি যেটা চাইবেন সেটা কোরআনে পাবেন। কিন্তু আমরা এই কোরআনটা যদি সহিভাবে না শিখতে পারি, তাহলে আসলে আমাদের কি কি ক্ষতি হতে পারে আমি সেটা একটু ক্লিয়ার করি। প্রথম যে বিষয়, সেটা হলো আপনি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা অশান্তিতে ভুগতেই থাকবো, চলতেই থাকবো। অনেক কোটিপতি রয়েছে, অনেক লাখপতি রয়েছে, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, অথচ তাদের ভিতরে সে শান্তিটা নাই। কেন শান্তি নাই? তার কারণ ওই একটাই, যে তারা সঠিকভাবেই কোরআনটা পড়তে পারে না, কোরআন অনুযায়ী সঠিকভাবে তারা চলতে পারে না। এটাই সব থেকে তাদের দুর্বলতা। আর এই জন্যই তারা কিন্তু দূরে রয়েছে, শান্তির যে ছায়া সেটা থেকে তারা দূরে রয়েছে।
তো আমি আপনাদের সবাইকে বলবো, প্লিজ আসুন সবাই মিলে কোরআনটা শিখি। এবং দুনিয়ার যে যত আল্লাহ তো কি বলবো, 100 ভাগ মনে করেন জান্নাতে যে শান্তি, তার 100 ভাগের 1 ভাগের, তারপরেও যদি আমি বলি এখানেও আরো 100 ভাগ করেন, তার বিন্দু মাত্র আপনার মানে এ দুনিয়াতে রাখছেন। তো সেটাও আমরা যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে বা যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে, তারা এই শান্তিটা উপভোগ করতে পারে। তো আমাদের এই শান্তিটা উপভোগ করতে হলে আমাদের কোরআনটা শিখতে হবে। এখন আপনি যদি বলেন যে আমার এই দুনিয়ার শান্তি প্রয়োজন নাই, আমি কোরআন শিখবো না, ভাই, কোরআন থেকে আপনি বিমুখ হয়ে যাবেন, আপনি পরকালেও মৃত্যুর পরবর্তী জীবনেও আপনি অশান্তিতে থাকবেন। আল্লাহ, তুমি রহমত করো। তো এখন দেখেন, এই কোরআনটা আমরা যদি সহিভাবে না শিখি, তাহলে আমাদের কি কি সমস্যা হবে? প্রথমত, আমরা যে সকল ইবাদাত করি, রোজা, তারপরে জাকাত, এই দুইটা বাদে বাকি যত ইবাদাত রয়েছে, সে সকল ইবাদাত করতে গেলে আপনার প্রথমত তেলাওয়াতটা সহি হতে হবে। কি হতে হবে? আপনার তেলাওয়াতটা সহি হতে হবে। যদি আপনার তেলাওয়াত সহি না হয়, আদতে আপনি কিন্তু ভুল উচ্চারণ করবেন। আর ভুল উচ্চারণ করলে কতটা অর্থ পরিবর্তন হয় সেটা একটু বলবো। বিসমিল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা সবাই কিন্তু সূরা ফাতিহা মুখস্থ বলতেই পারি হয়তো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহ, তাই না? এই আলহামদু এর উচ্চারণ যদি আলহা, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস না বের হয়ে উচ্চারণ হয় আলহামদু, তাহলে অর্থটা কিন্তু অনেক বিকৃত হয়ে যাবে। সিম্পল অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু একটুখানি ভুলের কারণে আমাদের এটা পরিবর্তন হয়ে এমন পর্যায়ে যাচ্ছে যে সকল ছিঁড়াফাটা, সকল নাপাক বস্তু, আস্তাক ফিরুল্লাহ, এ সব কিছু আল্লাহর জন্য। আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তো দেখেন, আপনারা এইটুকু দিয়ে আমার মনে হয় বুঝতে পেরেছেন। তারপরে কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা আমাদের অনেকের মুখস্থ রয়েছে। তো আমি আবারও বলছি, দেখেন ওইটার অর্থ কি? বলো আল্লাহ এক। কিন্তু আমরা এই যে মোটা আওয়াজে এটা যদি না পড়ে সিম্পল বলি কুল হু আল্লাহু আহাদ, তাহলে কি হয়ে যাবে? কয় রসুলা কুল যদি বলে ফেলি এর অর্থ তুমি খাও, আল্লাহ এক, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি বুঝতে পারছেন কতটা অর্থ পরিবর্তন হবে, কতটা বিকৃত হয়ে যাবে? আল্লাহ। তো দেখেন, এজন্য আমাদেরকে কোরআনটা সহিভাবে শিখতে হবে। আর যে ব্যক্তির ভিতরে, অন্তরের ভিতরে কোরআন নাই, তার দেহটা যেন এমন যে এক কথায় গাছপালা বিহীন যে বিরান ভূমি, বা এক কথায় আমি যদি আরো একটু বলি, মরুভূমির ভিতরে সাধারণত কি বালি ছাড়া আর কিচ্ছু আছে? নাই। তো দেখেন, একটা মাঠের ভিতরে যদি গাছ না থাকে তাহলে সে মাঠটা কিন্তু রুক্ষ হয়ে যায়। তো তেমনই মুসলিম আমরা, আমাদের ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে আমাদের অন্তরটাও সেই রুক্ষ ভাব হয়ে যাবে। তো এজন্য আমাদেরকে, আমাদের সবাইকে অবশ্যই কোরআনটা শিখতে হবে, সহিভাবে শিখতে হবে। আর আলহামদুলিল্লাহ, কোরআনের পাঠশালা আপনাদেরকে এই জায়গায় হেল্প করবে। আপনারা সবাই যদি আমাদের দিক নির্দেশনা ফলো করেন, আমরা আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। কোরআনের পাঠশালা আপনাদেরকে হেল্প করতে বাধ্য। তো এখন আমরা সামনে অগ্রসর হব। আর সে বিষয়টা কি? যে দেখেন, আপনি ঘরে বসে কিন্তু কোরআনটা শিখতে পারবেন। আমাদের একটা বই আপনারা সংগ্রহ করেছেন, হয়তো এখানে কিছু ভাই বোন আছেন এমন যারা আমাদের বইটা সংগ্রহ করেননি। তো আমাদের দিক নির্দেশনাটা ফলো করতে হবে, এবং আমাদের এই যে বইটা আপনাদের কাছে আছে, যে বইটা আছে, এই বইটায় আমরা যেভাবে পড়াবো সেভাবে আপনি সব পেয়ে যাবেন। আর আমাদের প্রত্যেক দিন ক্লাসে যেটা পড়াবো তার বাইরেও আপনাদের কিন্তু বাসায় একটু অবশ্যই কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সফল হবেন না। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। ওকে, তো সরি, একটা কল আসছিল। তো যাই হোক, আপনাদের যেটা বললাম,
আপনি বাসায় প্রতিদিন ফজরের নামাজের পর 1 ঘন্টা ক্লাস করবেন। কতটুকু সময়? 1 ঘন্টা। ভালো করে প্র্যাকটিস করবেন, একটু টাইম দিবেন ভাইয়া, আপু, একটু টাইম দিবেন। এরপরের বিষয়, মাগরিবের পরে বা ক্লাসের আগ পর্যন্ত আপনি আরো 1 ঘন্টা একটু টাইম দিবেন। আর এর বাইরে যদি আপনি টাইম দিতে পারেন আলহামদুলিল্লাহ। তো এখন আপনার কাছে অনুরোধ, আপনাদের যেদিন যে যতটুকু পড়া দিব, আপনার এই যে বইয়ের ভিতরে প্রথমে খোলার পরে একটা নাম্বার পাবেন। যতটুকু পড়া দিব ওই নাম্বারে আপনারা অবশ্যই কি করবেন, ওই পড়াটা পাঠিয়ে দেবেন। এই যে প্রথমেই দেখেন এই যে নাম্বার রয়েছে এখানে। আল্লাহ আকবার। তো আমি দেরি করব না, আমরা এখন ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। আর সবাইকে বলবো আপনারা নামটা অনুগ্রহ করে আপনাদের প্রোফাইলে একটু লিখে রাখবেন এটা। আর কিভাবে আপনারা আনমিউট হবেন, তো এই বিষয়টা আমি এখন আপনাদের একটু ক্লিয়ার করছি। কারণ এইটা যদি আপনারা ক্লিয়ার না হতে পারেন, তো আদতে আপনি আনমিউট হয়ে পড়তে পারবেন না। তখন আপনার কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ আপনি পড়লেন, আমি কিন্তু বুঝতে পারলাম না। আল্লাহু আকবার। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। দেখেন, আমরা আপনাদেরকে বিভিন্নভাবে ক্লাসে অংশগ্রহণ করার জন্য, ক্লাসের 9টা 5 মিনিটে মনে হয় একটা মেসেজ আপনাদের গিয়েছে ডাইরেক্ট সিমে। এর বাইরে আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার মেসেজ দিয়েছি, ক্লাসের লিংক দিয়েছি, এবং কেবলমাত্র আবারও আপনাদেরকে মেসেজ দিয়েছি যাতে করে আপনারা ক্লাস না করে বসে না থাকেন। তো যাই হোক, চলেন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আপনারা কিভাবে আনমিউট হবেন। তো সেটা না দেখালে অনেকেই কিন্তু এই জুমে ক্লাসটা বোঝে না। তো এজন্য তাদের জন্য বা যারা আছি আমরা, তাদেরকে আরো একবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি একটু দেখাচ্ছি বিষয়টা। আপনার স্ক্রিনে আপনি ঠিক এইরকম দেখতে পাবেন। কেমন? এরকম দেখতে পাইবেন। আল্লাহু আকবার। এরকম দেখতে পাইলে আমি যখন পড়তে বলবো বা পড়ে থেমে থাকবো, তখন কিন্তু এইরকম পাইবেন। পাইলে তখন আপনি এই পাশেরটাই ক্লিক করবেন, আনমিউটে। তাহলে আপনি পড়লে আমি শুনতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ। তো সবাই কি মন দিয়ে এই 7 দিন ক্লাস করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই আনমিউট হন, এবার একসাথে আনমিউট ইনশাআল্লাহ। হন সবাই। ইনশাআল্লাহ। 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 প্লিজ সবাই আনমিউট হয়ে বলেন, ইনশাআল্লাহ। সবাই এটা ক্লিক করেন, সবাই এটা ক্লিক করেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, অনেকেই বুঝতে পারতেছে না, সমস্যা নাই, আমি আবারও বলি। আপনাদের যখন আনমিউট হইতে বলবো অথবা আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করব, আপনার স্ক্রিনের উপরে এরকম লেখা উঠবে, তখন আপনার কাজ হবে এটার উপরে ক্লিক করা। কোনটা? এটার উপরে ক্লিক করা। তো এইটার উপরে ক্লিক করলে আপনি যেটা বলবেন আমি সেটা শুনতে পারবো। ওকে, সবাই আগামী 7 দিন ঠিক রাত 9টায় আমাদের ক্লাস যেটা হবে, আজকে থেকে যেটা শুরু হয়েছে 43তম ব্যাচের ক্লাস, আপনারা প্রত্যেকটা ক্লাস করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 আল্লাহ ইনশাআল্লাহ। যদি সহায় থাকে। ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে এই কোরআনের পাঠশালা থেকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করুন। এই মুহূর্তে আমাদের ক্লাসে আছে 129 জন, আমি বাদে। তো আশা করি ইনশাল্লাহ সবাই ভালোভাবে ক্লাসে অংশগ্রহণ করবেন। প্রত্যেকটা দিন, একটা দিনও যেন মিস না হয়। আমাদের উস্তাদরা বলতেন, যদি কোনো ব্যক্তি একটা ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে 40 দিন পিছনে পড়ে যায়। তো দেখেন, উস্তাদের ওই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বলতে চাই, আমাদের ক্লাস কিন্তু মাত্র কয়েকটা দিন, মাত্র 1 সপ্তাহ ক্লাস। তো এই 1 সপ্তাহের ক্লাসে যদি আপনি কামাই দেন তাহলে কিন্তু আপনি অনেক পিছনে পড়ে যাবেন।
যেটা কাভার করা কিন্তু আপনার পক্ষে সম্ভব নয়, এবং আমরা সাপোর্ট দিলেও কিন্তু ওইভাবে কাভার আর হবে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই অবশ্যই সবাই কি করবেন, নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণ করবেন ইনশা আল্লাহ। ঠিক আছে? আমি আবারও অনুরোধ করছি, আপনারা যদি মানে আমাদের অনুরোধটা যদি না রাখেন, তাহলে কিন্তু দিন শেষে আমিও ক্ষতিগ্রস্ত হব, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং কোরআনটা ঘরে বসেই শিখার তৌফিক দান করুক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আনমিউট হয়ে পড়তে হবে, সবাই আনমিউট হন সবাই। أعوذ بالله من أعوذ الشيطان بالله من الرجيم. أعوذ الشيطان بالله من أعوذ الرجيم بالله الشيطان من أعوذ الشيطان بالله من الرجيم الشيطان أعوذ الرجيم بالله بالله من الشيطان الرجيم من الشيطان বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জোরে জোরে বলতে হবে, মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এর ভিতরে একটা গোপন কথা বলে দিই। আমি ক্লাস শেষ করব, শেষ করার 1 থেকে 2 মিনিটের ভিতরে আমাদের উস্তাদরা কিন্তু আপনাদের আজকের ক্লাসে যেটা শেখানো হবে সেটা পড়া নেবেন। ঠিক আছে? এবং এই ক্লাসের ভিডিওটা আপনাদেরকে গ্রুপেই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আগামীকাল সকালে ফজরের পরে আপনি এই পড়াগুলো আবার পড়বেন, মাগরিবের পরে আবার পড়বেন, এবং এর ভিতরে আপনি যখন ফ্রি থাকবেন মোবাইলে একবার ভিডিও করবেন, সেই ভিডিওটা বইতে যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা আলিফ বা তা থেকে শুরু করতে যাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে কিন্তু খেয়াল করবেন। দেখেন, আমরা প্রথমে আলিফ থেকেই শুরু করব। আর আলিফ অক্ষরটা কেমন হবে সবাই খেয়াল করবেন। উপর থেকে নিচেই একটা লম্বা লম্বি দাগ, এটার নাম আলিফ। এটার নাম কি? আলিফ। তো আলিফ অক্ষরটা কেমন ভাবে উচ্চারণ করব? আ লিফ, আলিফ, এরকম বলা যাবে না। আলিফ অক্ষরে কোনো টেনে পড়া যাবে না। আলিফ, আলিফ, কোনো টান হবে না কিন্তু। আলিফ। শেষের দিকে এসে নিচের ঠোঁটের পেট উপরের 2 দাঁতের আগার সাথে লাগবেন, লাগিয়ে হালকা বাতাস বের করে এক আলিফ টানিয়াও পড়া যাবে না, কোনো না টেনে পড়তে হবে। আলিফ, আলিফ, কোনো টান হবে না কিন্তু। ঠিক আছে? সবাই একসাথে এই আলিফ অক্ষরটা পড়েন তো দেখি কেমন পারেন। ألف 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 অনেকেই কিন্তু আনমিউট হয়ে পড়তেছে না, আমি কিন্তু সবার নাম বলে দিব। ألف শোনেন, অনেকেই কিন্তু আনমিউট হয়ে সত্যিই পড়তেছেন না, যেটা আমার নিজের কাছে কিন্তু একটু খারাপ লাগতেছে। ওকে, যাই হোক, যারা আনমিউট হয়ে পড়তেছেন না তাদের কাছে আমি আবারও বলতেছি, আপনাদের এই যখন পড়তে বলবো তখন আপনি ঠিক স্ক্রিনে এরকম দেখতে পাইবেন। কেমন? এই যে দেখেন, সবাই খেয়াল করবেন, এরকম দেখতে পারবেন। তো আপনার কাজ হবে এই আনমিউটে ক্লিক করা। কোথায়? এই আনমিউটে ক্লিক করা। ঠিক আছে? তাহলে আপনি পড়লে আমি শুনতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন, আমরা যে অক্ষরটা শিখতেছিলাম এই আলিফ অক্ষরটা কোরআন শরীফে আপনি 2 ভাবে পাবেন। একটা হলো এই পূর্ণ আকৃতি এরকম, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত অবস্থায়। তো অন্য অক্ষরের সাথে যখন মিলিত হবে তখন এই ডান দিকে কিছু অক্ষর থাকবে। ঠিক আছে? এবং শেষে এরকম উঠে যাবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ওকে, তো এই অক্ষরের নাম কি? আলিফ। সবাই এটা লেখেন আর পড়েন, দ্রুত পড়েন আর লেখেন।
Alif. আলিফ। Alif. 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 তোমার বলা হচ্ছে না তো। তুমি তোমাদের কথা শুনতে চাই জোরে বলবে এই জায়গায়। হ্যাঁ, ওকে, প্লিজ সবাই একটু জোরে জোরে বলবেন। ওকে, আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সবার খাতা কিন্তু দেখব। তিনটা অক্ষর হবে, তিনটা বা চারটা অক্ষর হবে, বা দুইটা অক্ষর হবে, তারপরে পরে আমি দেখব কিন্তু, ঠিক আছে? এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন, সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, এই অক্ষরের নাম কি? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে জাস্ট এক আলিফ টানিয়া উচ্চারণ করব। এক আলিফ কতটুকু সময়? সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই সবাই সবাই, আমি দেখবো কে কে হাত মুষ্টিবদ্ধ করতেছে না। আর ভাইয়াদের কাছে অনুরোধ করব, আবারও ক্যামেরা অন করেন। আমি আমার শিক্ষকদের কাছে আমি অনুরোধ করব, যেসব ভাইয়েরা ক্যামেরা অন করতেছে না, একটু তাদের বিষয়ে একটু নোটিশ করেন। ওকে, কেউ খালি গায়ে ক্লাস করবেন না, সবাই হাত মুষ্টিবদ্ধ করেন। এবার একটা আঙ্গুল উপরের দিকে উঠান, উঠাতে যতটুকু সময় লাগে এটাকে এক আলিফ বলে। তো আপনি যদি দ্রুত পড়েন তাহলে দ্রুত, ঠিক আছে? আর যদি ধীরে পড়েন তাহলে ধীরে। ক্লিয়ার? ওকে, দুই আলিফ হলে দুইবার, তিন আলিফ হলে তিনবার, চার আলিফ হলে চারবার। ক্লিয়ার? আশা করি ইনশাআল্লাহ। তো আমরা কেবলমাত্র যে অক্ষর শিখলাম, এটা কি অক্ষর? বা। তো এই অক্ষরটা আসলে কিভাবে উচ্চারণ করব? জাস্ট দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা, 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 ঠিক আছে? ওকে, দেখি সবাই একসাথে উচ্চারণ করতে পারে কিনা। সবাই আনমিউট হয়ে উচ্চারণ করতে হবে জোরে জোরে। বা, ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সট যাব। এখন কোথায় যাব? নেক্সট যাব। এখন আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষর কি? এই অক্ষরটাই কোরআন শরীফে আমরা কয়ভাবে পাইবো আমরা সেইটা এখন ক্লিয়ার ভাবে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ওকে, তো সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই বা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে এক দাঁত, এর নিচে এক নোক্তা। যখন শব্দের মাঝখানে আসবে তখন এই যে, ঠিক আছে, এদিকেও কিছু অক্ষর থাকবে, আবার এদিকেও কিছু অক্ষর থাকবে। ক্লিয়ার? ওকে, শব্দের শেষে যখন এই বা অক্ষরটা আসবে অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো। প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন সবাই, কেউ বাদ যাবে না। বা, ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু লিখতেছেন না, এটা আসলে খুবই খারাপ একটা বিষয়। আপনি লিখতেছেন না, কারণ আমার নিজেরই মন খারাপ হচ্ছে যে আপনারা লিখতেছেন না। আল্লাহ। ওকে, তো ঠিক আছে। তো আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব, সবাই কিন্তু জোরে জোরে পড়বেন, জোরে জোরে আনমিউট হয়ে পড়েন জোরে জোরে।
আলহামদুলিল্লাহ, 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 আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা নেক্সট যাব ইনশা আল্লাহ। তো নেক্সটে আমরা কি পড়ব? নেক্সটে আমরা যে বিষয়টা ক্লিয়ার হব সেটা কি জানেন? এরপরে আরেকটা অক্ষর শিখব, এই একই জায়গা থেকে উচ্চারিত হবে। কি বললাম? এই একই জায়গা থেকে উচ্চারণ হবে। তো চলেন ইনশাআল্লাহ। আল্লাহ। তো দেখেন, এখন যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এই অক্ষরটার নাম কি জানেন? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারিত হবে এবং 1 2 3 4 লিপ টেনে পড়বো। মি, এভাবে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? 4 লিপটা নিয়ে সবাই একসাথে একটু পড়েন তো দেখি কেমন পারেন। সবাই পড়তে হবে, সবাই সবাই, কেউ বাদ যাবে না। ওকে। তো এই যে মিম অক্ষরটা, এই মিম অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে জানেন? সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, শব্দের শুরুতে মিম আসবে এরকম, শব্দের মাঝখানে আসবে কেমন, এই যে, ঠিক আছে? আবার শব্দের মাঝখানে কিছু কিছু ক্ষেত্রে এরকমও আসে, আর শব্দের শেষে আসবে এই। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকমও আসে। প্লিজ সবাই একটু লিখে ফেলেন মিম অক্ষরটা, সবাই একটু লিখে ফেলেন, সবাই, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। সবাই লিখতে হবে, দেখি কে কে লিখতেছে না। অনেকে লিখতেছেন না কিন্তু, অনেকেই। ওকে, দেখি ক্লাসে আসলে কতজন আছে। এই মুহূর্তে আছেন 128, 28 জন। তো আমি অনুরোধ করব সবাইকেই যে ক্লাসে ভালোভাবে অংশগ্রহণ করতে হবে। আপনাদের লিখতে বলতেছি, লেখেন। এই টাইমটা অপেক্ষা করা যাবে না, লিখতে হবে। ক্লাসে আছেন সালাউদ্দিন ভাই, রফিক ভাই, আব্দুল মালেক, আব্দুল মাজিদ, তারপরে আজমাল পাঠান, আবু দাউদ, আবু হেনা, মাসুদ, আবু জাফর, আবুল হুসাইন, আদিব তাহমিদ, তারপরে আফরিন জাহান কলি, আমিনা আক্তার, আনিসুজ্জামান, তারপরে আরাফা, আয়ুব আল মামুন। ওকে, আরো অনেকেই ক্লাসে আছেন, যেমন আজিমুল্লাহ ভাই আছেন। ওকে, তো ঠিক আছে, সবাই এই অক্ষরটা আবার একটু জোরে জোরে পড়েন তো। ওকে, আমরা আলহামদুলিল্লাহ এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, সবাই ক্লিয়ার। তো এখন আমরা নেক্সট যাব ইনশা আল্লাহ। তো তার আগে আপনাদের সবাইকে বলবো, আপনাদের একটা হাজিরা হবে এখন। জাস্ট সময় দেওয়া থাকবে মাত্র 30 সেকেন্ড, এর ভিতরে আপনাদের হাজিরাটা সম্পন্ন করতে হবে, ঠিক আছে? তো হাজিরার জন্য আপনার কি করতে হবে, আমি একটা লিংক দিচ্ছি আপনাদের। তো ওই লিংকে আপনি ক্লিক করবেন। লিংকটা কোথায় পাবেন? আপনি স্ক্রিনে টাচ দেন, টাচ দেওয়ার পরে নিচে দেখেন চ্যাট অপশন রয়েছে, ওই চ্যাট অপশনে ক্লিক করে দেখেন ফর্ম ডট গুগল লেখা রয়েছে, ওইটার উপরে ক্লিক করেন। ক্লিক করে আপনি এক্ষুনি ফর্মটা পূরণ করে আসেন। তো আপনারা কিভাবে আসলে ফর্মটা পূরণ করবেন আমি এটা একটু আপনাদের সবাইকে খেয়াল করে দেখাই। তো প্রথমত আপনার কাজ হবে ওই ফর্মের উপরে ক্লিক করা। ক্লিক করে আমি এই যে গেলাম, এখানে আসবেন, এখানে এসে আপনার নামটা লিখবেন, ঠিক আছে? লেখার পরে এরপরে এখানে আপনার যে নাম্বারে
মানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারে আপনি ক্লাস করতেছেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক নিয়ে, তো সেই নাম্বারটা আপনি এখানে লিখে এই সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে, সবাই একটু দ্রুত দ্রুত আপনারা এই কাজটা করে ফেলেন সবাই। আল্লাহু আকবার। আপনাদেরকে দ্রুত, দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, একটু দ্রুত ফর্মটা পূরণ করেন। আপনাদের হাজিরা চলতেছে এই মুহূর্তে। আল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকেই হাজিরা দিচ্ছেন, আর যারা হাজিরা দিচ্ছেন না আমি অনুরোধ করব আপনি একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন। একবারের বেশি কেউ দুইবার দিবেন না, ঠিক আছে? একবারের বেশি দুইবার কেউ দিবেন না। ওকে, আমরা এখনই ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। অনেকেই হাজিরা দিচ্ছে, তো আপনাদের হাজিরা চলতেছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে। আর মাত্র 20 সেকেন্ড টাইম দিলাম, এর ভিতরে হাজিরাটা দিয়ে দেন। আর যারা পরে আসছেন, আমি আবারও লিঙ্কটা আপনাদের দিয়ে দিয়েছি, একবারে বেশি কেউ দুইবার ক্লিক করবেন না। ওখানে ক্লিক করে আপনি আপনার নাম এবং আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা দিয়ে দেন দ্রুত। আল্লাহ আকবার। অনেকেই কিন্তু হাজিরা দেয় না এখনো, আমি রিকোয়েস্ট করব একটু দ্রুত হাজিরা দিয়ে দেন। অনেকেই বেশ কয়েকবার দিছে, 4বার 5বারও দিচ্ছে। ওকে, তো চলেন আমরা ইনশাআল্লাহ এখন সামনে ক্লাসের দিকে অগ্রসর হচ্ছি। সবাইকে হাজিরা দেওয়া কমপ্লিট? সবাইকে হাজিরা দেওয়া কমপ্লিট? কমপ্লিট। ওকে, 70 জন মতো হাজিরা দিয়েছেন, তো এখনো 50+ আপনারা কিন্তু হাজিরা দেন নাই। তো এর ভিতরে আপনাদের বলবো যারা এখনো হাজিরা দেননি হাজিরা দিয়ে দেন। আর আপনাদের পানি পানের জন্য 30 সেকেন্ড টাইম দিলাম, এর ভিতরে একবার পানি পান করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডান হাত দিয়ে পানি পান করবেন 3 নিঃশ্বাসে, মানে 3বারে আপনি পানি পান করবেন অল্প অল্প করে। কাইসার আলী ভাই, টাঙ্গাইল ভাই আবার লিখছে ইয়েস ইয়েস। তো আসলে এটা হলো একটা ফর্ম যেখানে আপনার মোবাইল নাম্বার দিতে হয়, সেটা যদি না লেখেন তাহলে আদতে কিন্তু আপনার প্রেজেন্টটা হবে না। ওকে, তো ঠিক আছে, যে কয়জন আমাদের ক্লাসে এই মুহূর্তে আছে সমস্যা নাই, যারা হাজিরা দিয়েছে আলহামদুলিল্লাহ, যারা হাজিরা দেয় নাই তাদেরকে আমরা অ্যাবসেন্ট ধরে নিচ্ছি। আর অ্যাবসেন্ট ধরে নিয়ে আমরা সামনে ক্লাসে অগ্রসর হই, কি বলেন? নাকি আরো একটু টাইম দিব? বেশি টাইম নেওয়া দরকার। ওকে, তো যারা দেননি দ্রুত হাজিরা দিয়ে দেন, আমি সামনে অগ্রসর হলাম ইনশাআল্লাহ। তো দেখেন, এবার আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা খেয়াল করবেন সবাই, এই যে আমি লিখতেছি, এই যে অক্ষর, এই অক্ষরের নাম কি? আমি আবারও লিখি, এই যে দেখেন কিভাবে লিখতেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? আবারও লিখি, এই যে এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এটা আগের থেকে বলবো না, উচ্চারণ হয় কোন জায়গা থেকে সেটা দেখেন। আমার দিক তাকান, দুই ঠোঁট গোল, গোল হয়ে 1 2 3 আলিফ টেনে পড়বো। শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে এসে গোল হবে। ক্লিয়ার? দেখেন সবাই আমার দিকে দেখেন, ওয়াও, ঠিক আছে, ওয়াও। ওকে, তো সবাই এই অক্ষরটা জোরে জোরে পড়েন তো দেখি কেমন পারেন।
আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু পড়তেছেন না, অনেকেই পড়তেছেন না। সবাই প্লিজ একটু আনমিউট হয়ে হয়ে পড়বেন, সবাই আনমিউট হয়ে হয়ে পড়বেন, ঠিক আছে? যদি আপনি আনমিউট না হয়ে পড়েন তাহলে আদতে কিন্তু আপনি সঠিকভাবে আসলে উচ্চারণ হচ্ছে কিনা আপনিও জানবেন না, আমিও জানবো না। প্লিজ এজন্য বলবো আপনি একটু আনমিউট হয়ে পড়বেন সবাই। ওকে, তো এই ওয়াও অক্ষরটা দুইভাবে আপনি কোরআন শরীফে পাবেন, একটা হলো এই পূর্ণাকৃতিতে, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে। এই যে আবারও দেখাই, তো দেখেন, তাহলে কি দেখলেন? এইদিকে আরো কিছু অক্ষর থাকবে, কি বললাম? এই যে এইদিকে আরো কিছু অক্ষর থাকবে, হ্যাঁ। ওকে, সবাই প্লিজ অ অক্ষরটা লেখেন আর পড়েন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। অনেকেই আনমিউট হয়ে পড়তেছে না, সবাই আনমিউট হয়ে পড়তে হবে সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু চারটে অক্ষর ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আপনাদের বলেছিলাম তিনটা বা চারটা অক্ষরের পরে আপনাদের খাতা দেখব। প্লিজ সবাই খাতা দেখান, সবাই। আপুদের ক্যামেরা কিন্তু অফ থাকবে, আগেও বলেছিলাম। প্লিজ সবাই খাতা দেখান, দেখি খাতা কে কে দেখাচ্ছে। রফিক ভাই খাতা কোথায়? মনিরুল ভাই খাতা কোথায়? রেজাউল ভাই, ওকে দেখান। হ্যাঁ, ইকরা আছে। ওকে, আসলাম ভাই খাতা কোথায়? তারপরে মুমিন ভাই খাতা কোথায়? আরিফ ভাই খাতা দেখান। আব্দুল মজিদ ভাই খুব সুন্দর। তারপরে সাকিব ভাই খাতা কোথায়? হাফিজুল ভাই খুব সুন্দর। তাহমিদ খুব সুন্দর। শহীদুল ভাই খুব সুন্দর। ওকে, শামীম ভাই খুব সুন্দর, সিলেটে লিখছে, থ্যাংক ইউ। ওকে, তারপরে আমরা সামনে যাই। মারিয়াম আপু ক্লাস করতেছেন। ওকে, তারপরে ফয়সাল ভাই আছেন, আমিনুল ভাই আছেন, সাবিহা সুলতানা। আপুদের বলবো আপুরা ক্যামেরাটা অফ রাখবেন, আপনারা পরবর্তীতে আমাদের কাছে দেখাতে পারবেন। ওকে, তারপরে অনেকে আছেন, জিয়াউল ভাই আছেন। আর অনেক ভাইয়েরা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, মানে ক্যামেরা অন করে কিন্তু দেখাচ্ছেন না। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাপ গাবতলি, ইউসিও, গাবতলি। আসলে নাম না থাকলে আমরা আসলে বুঝতে পারবো না, তাই না ভাইয়া? ওকে, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চারটা অক্ষর শিখেছি। কি কি অক্ষর শিখেছি বলেন তো? আমরা প্রথমে শিখেছিলাম এই অক্ষরটা। কোন অক্ষর? এই যে অক্ষর, এই অক্ষরটা, এটা কি? আলিফ। তারপরে কি শিখেছি? এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? বা, বা, ঠিক আছে। তারপরে শিখেছি আমরা এই অক্ষরটা, মিম, চার আলিফ টেনে পড়বো। এরপরে শিখেছি এই অক্ষরটা, ওয়াও, তিন আলিফ টেনে পড়বো, তাই না? এরপরে আমরা সামনে অগ্রসর হবো এখন। আল্লাহ, সবাই খেয়াল করবেন, এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে দেখেন, এই যে উপরে দুই নোক্তা হবে, এই অক্ষরটা কি, কোন জায়গাতে উচ্চারিত হবে? সবাই আমার দিকে খেয়াল করেন, জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান লাগান, লাগিয়ে জাস্ট এক আলিফ টানে উচ্চারণ করব, তা, 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 ঠিক আছে? এভাবে সবাই একসাথে পড়েন তো দেখি আপনাদের উচ্চারণটা কেমন হয়, দেখি। সবাই সবাই ওকে, এই তা অক্ষরটা শব্দের শুরুতে আসলে জাস্ট এই এক দাঁত, এক দাঁতের উপরে জাস্ট এই যে দুই নোক্তা হবে, ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে ওই জায়গায় লিখছিলাম, নিচে থাকলে এক নোক্তা, নিচে থাকলে কি, বা এক নোক্তা থাকলে, আর উপরে দুই নোক্তা থাকলে কি হবে? তা। শব্দের শেষে আসলে এই যে, ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন,
সবাই কেউ বাচ্চা নাই, জোরে 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 জোরে। Alif শিখতেছি মা। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা তা অক্ষরটা ক্লিয়ার। এরপরে আমরা আরেকটা অক্ষর শিখবো, আর সে অক্ষরটা আগে একটু দেখাই কেমন, খেয়াল করবেন। উচ্চারণ দুও অক্ষর একই জায়গা থেকে উচ্চারিত হবে, কিন্তু এইটা একটু পার্থক্য আছে, এটা একটু মোটা আওয়াজে পড়তে হবে। ঠিক আছে, ত এক আলিফ টান, ত এক আলিফ, ত ত, ঠিক আছে। ওকে, তো এই অক্ষরটা প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন তো। ওকে, এই ত অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখেন সবাই। এই যে জাস্ট, এই যে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে সবাই খেয়াল করবেন। শব্দের শেষে আসলে ত অক্ষরটা আসবে, এই যে, বুঝতে পারছেন? ওকে, প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ত ত ওকে, আমরা মোটামুটি ত অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। ত অনেকে জাস্ট সিম্পল উচ্চারণ করেন, ত ত ত, হবে না। ত মোটা আওয়াজে একালিপ টেনে উচ্চারণ করব, ক্লিয়ার? ওকে, এরপরে ওই একই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত করব, উচ্চারণ হবে। সেটা কি, এই যে খেয়াল করেন সবাই, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ওই একই জায়গায় জিহ্বার আগে উপরে দুই দাঁতের গোড়ায় লাগান লাগান লাগান, লাগিয়ে উচ্চারণ করবেন। দাল, তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? তিন আলিফ, মাত্র তিন আলিফ। দাল, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে 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 জোরে। ওকে, তো আমরা এই দাল অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? সহজ। এই দাল অক্ষরটা যখন কোরআনে আপনি পাইবেন তখন দুই ভাবে পাবেন, একটা হলো এটা, আর আরেকটা হলো কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে শব্দের ভিতরে বা শব্দের শেষে মিলিত হয়ে এভাবে আসবে। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। দাল, ওকে, আমরা দাল অক্ষর ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো এই দাল অক্ষর আমরা ক্লিয়ার, এরপরে এরপরে তাহলে আমরা কেবল কিন্তু কোন জায়গা থেকে শিখলাম এই তিনটা অক্ষর? জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে
প্রথমে কি শিখেছি? তা, এক আলিফ টান, তা। এরপরে কি শিখেছি? জিহ্বার আগা, উপরের দুই দাঁতের গোড়ায় লাগিয়ে একটু মোটা আওয়াজে এক আলিফ টানিয়ে উচ্চারণ করেছি, ত, তাই না? এরপরে কি শিখলাম? এরপরে শিখেছি এ অক্ষরটা ওই একই জায়গায় লাগিয়ে তিন আলিফ টানিয়া দাল উচ্চারণ করব। ঠিক আছে? ওকে, এখন আমরা নেক্সট অক্ষরের দিকে যাচ্ছি ইনশা আল্লাহ। সবাই খেয়াল করবেন। এই যে দুই নুক্তা ছিল, তা, একটা নুক্তা যদি বেড়ে যায় তাহলে কি অক্ষর হবে? সা, 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 সা। তিন আলিফ টান, ঠিক আছে? না কয় আলিফ টান? এক আলিফ টান। কয় আলিফ? এক আলিফ টান। ঠিক আছে? ওকে, তো এইটা আমি একবারে শব্দের ভিতরে আসলে কেমন হয় আমি সেটা একটু লিখে দেখাই। খেয়াল করবেন, এক দাঁতের উপরে তিন নোক্তা, ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি আসে, এই যে এক দাঁতের উপরে এই যে তিন নোক্তা, শব্দের শেষে আসলে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো। ঠিক আছে? তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে 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 পড়েন, লেখেন, পড়েন আর লেখেন। আমি কিন্তু এটা সা, চিল্লাবো। সা, এই এই যে এই যে কিছু এমনি এই বিকাল থেকে বের খেতে করতেছে। অত আছে ওগুলো সিঙ্গা জল থেকে গ্যাস থেকে বলে দিন আগে গাছ দিলে কমে গো বরফ সমানে ঝলতা আছে আর সুপা দেবো তাহলে কমবো কিসে আগে কেন হরে ফোন দেয় না এনে কথা বুঝি না। ওকে, অনেকেই বলতেছেন মানে ঝগড়া বাড়ি করতেছেন একেবারে আমার ছেলের কথা, যে তোমরা এরকম ঝগড়া বাড়ি করো কেন সবাই? মানে যখন যেখানে একটু জোরে কথা শুনে, সেটা যেখানেই হোক, মনে করেন ছেলেরা একসাথে ছেলেমেয়েরা খেলা করতেছে মনে করেন, তো সেখানেও যদি হয়, তো একটাই কথা বলে তোমরা ঝগড়াবাড়ি করো কেন? তো আপনারা এখন কোরআনের ক্লাসে আছেন, তো এই ক্লাসে আপনি আসার পরে অন্য দিকে আপনি মন দিয়েন না, কারণ এটা রহমতের একটা ক্লাস। তো এই রহমত থেকে আপনি দূরে যদি সরে যান, তো তখন কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতি হবে, খুবই ক্ষতি হবে, মানে আমার জন্য এবং আপনার জন্য, কারণ আপনি কোরআন থেকে মাহরুম হয়ে যাবেন। ঠিক আছে? ওকে, কোরআনের আদব হলো আপনি কোরআন শিখতে আসছেন, কোরআনই শিখতে হবে, অন্যদিকে মন দেওয়া যাবে না। ঠিক আছে? ওকে, তো আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। তো এরপরে সামনে অগ্রসর হচ্ছি। এখন আমরা আরেকটা অক্ষর শিখব। সে অক্ষরটা কি দেখেন, এই যে দেখেন, এরকম অক্ষর একটু আগে একটা শিখেছি না, কিন্তু ওইটার উপরে নোক্তা ছিল না, এটার উপরে একটা নোক্তা। তাহলে এই অক্ষরটা কেমন উচ্চারণ হবে? কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার আগা, উপরের দুই দাঁতের আগার সাথে লাগান, 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 লাগিয়ে মাত্র এক আলিফ টানিয়া উচ্চারণ করতে হবে। জাল, নাকি অক্ষর এটা? এটা কিন্তু জাল নয়, এটা হবে জ। মোটা আওয়াজে এক আলিফ টানিয়া উচ্চারণ করব। জ, জ, জ। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এরপরে এই অক্ষরটা আমরা কোরআন শরীফে আসলে কেমন হবে আমরা সেটা একটু দেখবো এখন। ঠিক আছে? ওকে, তো সবাই আশা করি ইনশাল্লাহ রেডি। কোরআন শরীফে আমরা শব্দের শুরুতে আসলে এই যে এভাবে দেখব, শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে?
ঠিক আছে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই। সবাই প্লিজ একটু জোরে জোরে পড়েন প্লিজ। আমি অনুগ্রহ করতে মানে আপনাদের কাছে বলবো যে প্লিজ একটু জোরে জোরে পড়েন সবাই সবাই সবাই। জ জ জ, এভাবে একটু জোরে জোরে পড়েন। প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা কয়টা অক্ষর ক্লিয়ার হয়েছে এখন পর্যন্ত? আমরা প্রথমে শিখেছিলাম আলিফ, তারপরে বা, তারপরে কি মিম, তারপরে ওয়াও, তারপরে কি শিখেছি তা, তারপরে ত, তারপরে দাল, তারপরে কি শিখলাম থা, জ। এরপরে আরেকটা অক্ষর শিখবো এই একই জায়গায়, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে আরো একটা অক্ষর আমরা ক্লিয়ার হব, ঠিক আছে? আর সে অক্ষরটা কি জানেন? ওকে, তো আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এক্ষুনি দেখতে পাবেন এই অক্ষরটা। ওকে, সবাই ইনশাল্লাহ খেয়াল করতেছেন কিন্তু আশা করি। ওকে, দেখেন এই যে উপরে একটা নোক্তা, এটার নাম কি? জাল। জাল অন্য অক্ষরের সাথে আসলে কেমন হবে? এই যে, ঠিক আছে, এই যে উপরে এক নোক্তা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। দাল দাল। প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন সবাই। সবাই সবাই আনমিউট করতে হবে প্লিজ। একটু জোরে জোরে পড়েন সবাই সবাই প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো আজকে টোটাল কয়টা অক্ষর শিখেছি? আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, সা। কয়টা অক্ষর হলো? 4 আর 4 8 আর 2 10টা অক্ষর শিখেছি। তো আজকে আপনাদের জাস্ট এই 10টা অক্ষরই পড়া থাকবে। কয়টা? জাস্ট এই 10টা অক্ষর পড়া থাকবে, ঠিক আছে?
ওকে, নাকি আরো দু একটা দিব? আরো একটা দুটো দিই, তাই না? যারা খালি গায়ে ক্লাস করতেছেন, আই রিকোয়েস্ট ইউ অ্যানাদার টাইম প্লিজ, কিছু একটা গায়ে দেন ভাই, কারণ খালি গায়ে এটা কোরআনের সাথে যায় না, আদবের খেলাপ। ওকে, তাহলে দেখেন, আমি আবারও বলতেছি, আপনাদের কয়টা অক্ষর শেখানো হয়েছে? 10টা। তো আরো একটা দিয়ে দিই, একটু আগায় থাকলাম। ওকে, সবাই খেয়াল করবেন। সবাই দেখেন ইনশাআল্লাহ। এই যে এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? র। মোটা আওয়াজে পড়তে হবে, এক আলিফটা নিয়ে। র। র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব। র। র। ক্লিয়ার? ওকে, এইবার দেখেন, এই র অক্ষর অন্য কোনো অক্ষরের সাথে যদি আসে তো তাহলে কেমন আসবে? এই যে র। 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 ওকে, সবাই একসাথে একটু জোরে জোরে পড়ে না, লেখেন তো। সবাই সবাই, কেউ বাদ যাবে না। র। জোরে জোরে পড়েন, জোরে জোরে। র। ওকে, তো আমি আপনাদের সবাইকে বলবো, আমাদের উস্তাদরা অল্প সময়ের ভিতরে আপনাদের কিন্তু পড়া নেওয়ার জন্য লিঙ্ক দিচ্ছেন। ঠিক যে গ্রুপে আপনি এই ক্লাসের লিঙ্ক পেয়েছেন সেখানেই পেয়ে যাবেন। তবে এটা কিন্তু আর ওই SMS এ কিন্তু আমরা দিতে পারতেছি না, কারণ ওইটা আসলে SMS এ দেওয়া সম্ভব না। তবে আপনারা মেসেজে পেয়ে যাবেন। কোথায়? হোয়াটসঅ্যাপের মেসেজে। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপের চ্যাটে। ওকে, 43তম ব্যাচ রয়েছে লেখা। আমি আবারও দেখাচ্ছি, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। কোন জায়গায় পেয়ে যাবেন আপনারা নিয়মিতভাবে? ওকে, সবাই একটু খেয়াল করেন। আপনি দেখবেন 43তম ব্যাচ, আপনি G1 বা G2 G3 যেটাই হন না কেন, আপনি সেখানে ক্লিক করবেন। ঠিক আছে? মনে করেন আপনি যদি এইটাই হন, কোনটাই? এইটাই হন 43তম ব্যাচ G1, তাহলে ওইটাই ক্লিক করবেন। ঠিক আছে, এই যে ক্লিক করলাম। ক্লিক করে সর্বশেষ যে লিঙ্কটা দেওয়া থাকবে আপনার, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ক্লাসে অটোমেটিক চলে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আল্লাহ। আর সবাইকে বলবো, আপনি জুম মিটিং এর ভিতরে যাওয়া লাগবে না আপনাদের, জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে। কারণ জুম মিটিং এর ভিতরে আপনি যদি চলে যান তাহলে আপনি কিন্তু ওইটা ভালোভাবে বুঝতে পারবেন না, তখন আপনার ক্লাসে জয়েন্ট হতে প্রবলেম হবে। আল্লাহ। ওকে, তো আপনাদের অলরেডি আমাদের উস্তাদরা লিঙ্ক দিয়ে দিচ্ছেন। তো আপনি এক্ষুনি দ্রুত ওই লিঙ্কে ক্লিক করে আপনি ক্লাসের ভিতরে চলে যান, প্লিজ সবাই চলে যান। আর যারা আর যারা এই মুহূর্তে মানে 42তম যদি কেউ থেকে থাকেন, মনে হয় থাকলেও থাকতে পারেন এখানে, তারা একটু আমাদের নাম্বারে কল দিয়ে দিয়েন। ঠিক আছে? ওকে, তো আপনাদের সবাইকে বলতেছি, অলরেডি আপনাদের লিঙ্ক দিয়েছে, ওখানে যান, যে আপনারা এই 11টা অক্ষরে একটু পড়া দিয়ে দেন দ্রুত। কেউ খালি গায়ে ক্লাস করবেন না, মাথায় একটা টুপি রাখবেন। ঠিক আছে? মাথাটা ঢেকে বসবেন। আপুরা ভাইয়ারা সবাইকে বলছি। ঠিক আছে?
আগামীকাল রাত 9টায় আবারও ক্লাস হবে। আর এক্ষুনি আপনাদের পড়া নেওয়ার জন্য লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি এক্ষুনি পড়াটা দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের অনুযায়ী আমাদের কোরআনটা শিখার এবং কোরআন অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন। আমিন আমিন। তো সবাই ইনশাআল্লাহ এক্ষুনি ওই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে আপনারা এক্ষুনি উস্তাদের কাছে পড়া শোনান। ইনশাআল্লাহ আগামীকাল আবারও ক্লাস হবে ঠিক রাত 9টায়। অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।